ঢাকা মিরপুর ১ সম্পত্তির জন্য বাবা মারা যাবার পর থেকেই প্রতারক বড় ভাই আহমেদ আলী ও মামা এলাকার কিছু কুখ্যাত মুখোশধারী প্রতারক সন্ত্রাসী চক্র করে ছোট ভাইয়ের উপর নানা রকম বাহানা করে অত্যাচার, নির্যাতন ও মারধর ষড়যন্ত্র করে ছোট ভাইয়ের সম্পত্তির অংশ ও কোটি কোটি টাকা প্রতারণা ও আত্মসাৎ করার চেষ্টা করে। প্রতারক বড় ভাই আহমেদ আলী সিসি ক্যামেরার তার কেটে মার্কেট এলাকার কিছু প্রতারক সন্ত্রাস নিয়ে ছোট ভাই ও তার ৯ মাসের গর্ভবতী ওয়াইফের উপর ডাকাতের মতো হামলা করে তাদেরকে হত্যার চেষ্টা করে এবং ঘরের কিছু মালপত্র, গহনা, টাকা নিয়ে গেছে। এছাড়াও সম্পত্তির ব্যাপারে থ্রেট দিয়ে গেছে। এ ব্যাপারে থানা পুলিশের কাছে অভিযোগ করলে কোনো ভূমিকা নেই, উল্টো সন্ত্রাসীদের সাথে জড়িত থেকে বা ঘুষ খেয়ে প্রতারণা, সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে হয়রানি করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম। পৃথিবীর সবার দৃষ্টি আকর্ষণ, আমার হাজবেন্ডের ভাই আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি খাইতেছে এবং স্বাধীন বাংলা সুপার মার্কেট কোটি কোটি টাকা এবং তারা প্রতারণা করে খাইতেছে এবং নিজে আমাদের পাশে সিসি ক্যামেরা তার কেটে ডাকাতের মতো মার্কেটের এলাকার কিছু সন্ত্রাস নিয়ে এসে আমাদের বাসার ভিতরে হামলা দিচ্ছে। আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে এবং আমারে ধাক্কা, আমি ৯ মাসের গর্ভবতী ছিলাম, আমরা ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার বাচ্চা মারার চেষ্টা করছে এবং আমার বাসার স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা নিয়ে গেছে। ৩ থেকে ৩.৫ লাখ ৪ লাখ টাকা ছিল, তারা নিয়ে গেছে এবং মালপত্র এবং বিভিন্নভাবে আমাদের উপর হামলা এবং অত্যাচার, নির্যাতন করতেছে। সারা পৃথিবীর মানুষ দেখেন এবং স্ক্রিনে থাকা ভিডিও ফুটেজ দেখেন, সত্য ভিডিও ফুটেজ এবং এই বিভিন্ন হামলা অত্যাচার ব্যাপারে আমরা থানায় গেছি এবং অনেকটা অভিযোগ করছি। থানার পুলিশ কোনো কাজ করে না। থানার পুলিশ আরো ওদের থেকে ঘুষ খেয়ে সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে এবং আমাকে বলে আমার মারধর করছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে, বলছে কি তোমার বাচ্চা আছে না, মরে যাবে, তোমার কি হবে। থানার পুলিশ এবং আমি আদালতের কাছে ন্যায্য বিচার চাই এবং সুস্থ বিচার চাই। এই সন্ত্রাস মুখোশধারী সন্ত্রাস যেন তারা যেন ধরা খাক, তাদের যেন শাস্তি হোক এবং দেশবাসী সবাই যেন দেখুন। পৃথিবীর সব মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন যে সব তো ভিডিও ফুটেজ। আমার আব্বা মারা গেছে ৯১ সালে। ৯১ সালে আমার ভাই সম্পত্তির লোভে শারীরিক ও মানসিকভাবে বিভিন্নভাবে মনে করেন যে এলাকা চক্র করে আমার টর্চারিং, অত্যাচার, নির্যাতন, মারধর করছে। রডদা বেরিয়েছে, লাইট বেরিয়েছে, আত্মসঙ্গে চাপাই তাদের বিরুদ্ধ। তো আমি বুঝতাম না, ছোট ছিলাম, টাকা সম্বন্ধে বুঝতাম না। তো আস্তে আস্তে বড় হয়ে জানতে পারি আমার বড় সম্পত্তি রেখে গেছে, সম্পত্তি নিয়ে সত্যতার জের। তো আপনারা নিশ্চয়ই অবশ্যই অনেক জায়গায় খবর নিউজ দেখছেন যে সম্পত্তি লেগে পোলায় বাপের ১০ টাকা করে লায়, তারপর বিভিন্ন জায়গায় হত্যা, বিভিন্ন জায়গায় অনেক দুর্ঘটনা ঘটছে। তো সম্পত্তি লেগে এরকম ধরনের ভাই আমার ফ্যামিলিতে আমার অনেক অত্যাচার করেছে, ছোটবেলাতে টর্চারিং করছে, আমার বাড়ি ভেঙে লাইছে, গাছ কেটে লাইছে, সন্ত্রাসী করছে, পোলাবেন্দে হামলা হয়েছে এবং নিজে সিসি ক্যামেরা কাইটটা মার্কেট এলাকার চক্র ষড়যন্ত্র করে আমার গায়ে হামলা। আমার বউ ৯ মাসের গর্ভবতী ছিল, তার ডাকাদা ফালা দিয়ে হাতে মোবাইল নিয়ে গেছে। আমার গোলা টিপে আমার হত্যা করার চেষ্টা করছে, মারধর করছে। আপনাদের কাছে সবার কাছে একটা প্রশ্ন, যে সিসি ক্যামেরা কাইটটা কি মনে করেন যে ভালো মানুষ হামলা দেয় নাকি যে সিসি ক্যামেরা কাইটটা খারাপ ডাকাত সন্ত্রাস হামলা দেয়? এই যে দেখেন, মনে করেন আমার প্রতারক ভাই সম্পত্তির লোভে মার্কেট এলাকার সন্ত্রাস নিয়ে সিসি ক্যামেরা কাইটটা ডাকাতের মতো হামলা দিচ্ছে। বাস্তবতা ভিডিও দেখেন। আমার মারা যাওয়ার পরে আমার মামা ভাই মনে করেন যে মার কাছে এক বছর দায়িত্ব ছিল, আমরা ছিলাম অনেক ছোট, আমরা বুঝতামই না। তো সম্পত্তির কাগজপত্র চাইতে গেলে মনে করেন যে উল্টাপাল্টা ঠেট, উল্টাপাল্টা কথা। ঠিক আছে, আমার সম্পত্তি না দিব, সম্পত্তি দেখাইবো না, সম্পত্তি বুঝাইবো না, এরকম ধরনের প্রতারণা ছোটবেলা থেকে করে এসেছি, অত্যাচার টর্চারিং করছে। তো মনে করেন যে আমি চাই যাতে সারা বিশ্বের মানুষ দেখুক আর এই
এটা আদালত উপপর্যায়ের লোক আছে, তারা মনে হয় সঠিক বিচার করুক, এই মুকুটদায়ী সন্ত্রাসীদের ধরা খায়। আপনারা দেখেন, আপনারা মনে করেন যে সারা পৃথিবীর মানুষের দৃষ্টি রাখেন, আপনারা সবাই দেখার সুযোগ করে দেন যাতে মুকুটদায়ী সন্ত্রাসীরা কীভাবে মানুষের অত্যাচার করে, সম্পত্তির জন্য কীভাবে টর্চারিং করে, সত্যরে মিথ্যা বানায়, এরকম করে মনে করেন যে আমার অত্যাচার টর্চারিং করতেছে। তো আমি চাই যে তা সারা বিশ্বের মানুষ দেখুক, আমার আদালত নিজে বিচার করুক। ধন্যবাদ সবাইকে। গেট খুলে দেবো, গেট খুল দেবো, গেট তো খুলবই, সবাই খুলবো। এক সময় মানে 7টা বাজে খুলতে হবে গেট। কথা কম কবি, কেন কথা কম কমু? যেটা কেন কেন কারণ কোনো উত্তর নাই। হ্যাঁ? আমার জায়গা তোর জায়গা না তো। হ্যাঁ, তোর দিতে একটা মামলা খাইছো, আর খাবি আর কি কয়েকটা। হুম, আপনার যন্ত্রপাতি মনে হয় বাইরে থুইছে। হুম, হ্যাঁ, এইটা আগে আমার সব কিছু ভাঙিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, মাইটা মাইরা খায়।